নমস্কার বন্ধুরা। আজকের এই মুহূর্তে রয়েছে অত্যন্ত বড় এবং স্বস্তির খবর। নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ছাড় করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ ২০২৬-এর প্রথম কিস্তির টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শুরু হয়েছে এই অর্থ বিতরণের প্রক্রিয়া। ইতিমধ্যেই বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক সুখবর উঠে আসছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কোন প্রক্রিয়ায় টাকা ছাড়া হলো, কারা আগে পাচ্ছেন, আপনার স্ট্যাটাসে কি দেখাবে এবং আপনি ঠিক কবে আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আজ ২০২৬ সালের এপ্রিল মাস। সকাল থেকেই কৃষকদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং আশার পরিবেশ তৈরি হয়েছে, কারণ নবান্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার পরই জেলার প্রশাসনিক দপ্তরগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু হয়। অনেক কৃষক আজ সকাল থেকেই তাদের মোবাইলে ব্যাংকের মেসেজ পেতে শুরু করেছেন। কেউ কেউ আবার সরাসরি ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিশ্চিত হয়েছেন টাকা ঢুকে গেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এই মুহূর্তে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষক পরিবারগুলি। বন্ধুরা, একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় এই প্রকল্পের গুরুত্ব কতটা। কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার একটি বড় উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে চাষের মৌসুম শুরু হওয়ার আগেই কৃষকদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়, যাতে তারা বীজ, সার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সহজেই কিনতে পারেন। বর্তমানে এই প্রকল্পের আওতায় দুই ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান, আর যাদের জমি ১ একরের কম, তারা বছরে ৪,০০০ টাকা পান। এই সম্পূর্ণ টাকা দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, খরিফ এবং রবি মরশুম অনুযায়ী। এবার আসি বর্তমান আপডেটের কথায়। এই বছর রাজ্যে নির্বাচন থাকায় অনেকেই আশঙ্কা করেছিলেন যে টাকা পেতে দেরি হতে পারে, কিন্তু বাস্তবে তার উল্টোটা হয়েছে। নির্বাচন ঘোষণার পরই প্রশাসন দ্রুততার সাথে কাজ শুরু করে এবং নবান্ন থেকে সরাসরি নির্দেশ চায় যাতে কৃষকদের টাকা যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া হয়। প্রথম ধাপে ব্লক স্তরে ডেটা যাচাই করা হয়, এরপর ডিজিটাল সিস্টেমে কৃষকদের স্ট্যাটাস আপডেট হতে শুরু করে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রসেসিং, অ্যাপ্রুভড এবং শেষে পেমেন্ট ইনিশিয়েটেড লেখা আসছে। এই শেষ ধাপটি দেখালেই বুঝতে হবে টাকা ছাড়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই ব্যাংকে ঢুকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা আগে টাকা পাচ্ছেন? বন্ধুরা, যেসব কৃষকের তথ্য আগেই ভেরিফাইড ছিল এবং যাদের ব্যাংক এবং আধার সংযুক্তি সঠিক রয়েছে, তারা প্রথম দফাতেই টাকা পাচ্ছেন। বিশেষ করে পুরনো উপভোক্তারা এই পর্যায়ে বেশি সুবিধা পাচ্ছেন। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে একটু সময় লাগছে, কারণ তাদের তথ্য যাচাই এখনও কিছু জায়গায় চলছে। এখন আমরা জেনে নিই কোন কোন এলাকায় টাকা পৌঁছানো শুরু হয়েছে। প্রথম দফায় যেসব জেলায় দ্রুত টাকা পাঠানো হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মালদা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার এবং বর্ধমানের বিভিন্ন অংশ। তবে এই তালিকা প্রতিনিয়ত বাড়ছে এবং খুব দ্রুতই গোটা রাজ্যে টাকা পৌঁছে যাবে। বন্ধুরা, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ধাপে ধাপে করা হয়। একদিনে সব কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না। তাই যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না এসে থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি কি করবেন? প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা সেটা নিশ্চিত করুন। দ্বিতীয়ত, কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা যাচাই করুন। তৃতীয়ত, আধার কার্ডটি ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে কিনা তা নিশ্চিত করুন। অনেক সময় দেখা যায় শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা আটকে যায়। তাই একবার নিকটস্থ ব্যাংকে গিয়ে সবকিছু ঠিক আছে কিনা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও যারা সম্প্রতি জমির পরিমাণ আপডেট করেছেন বা নতুন করে আবেদন করেছেন, তারা অবশ্যই তাদের স্ট্যাটাসে নজর রাখুন। যদি আপডেট সফলভাবে হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী আপনার টাকার পরিমাণও বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন, সবাই কবে টাকা পাবেন? প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বিশেষ করে আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই বড় অংশের পেমেন্ট সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, ধৈর্য ধরুন এবং নিয়মিত আপনার মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকুন। শেষে একটা কথাই বলবো, এই প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন। তাই এই সুবিধা যাতে সঠিকভাবে আপনার কাছে পৌঁছায়, তার জন্য নিজের দিক থেকেও সব তথ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি। আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের খরিফ ২০২৬ প্রথম কিস্তির সম্পূর্ণ বড় আপডেট। এই রকম আরও নির্ভুল এবং দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।